তাকওয়ার হাদিস পড়ছেন, তাকওয়ার হাদিস। তিনজন যুবক বিপদে পড়ে দোয়া করতেছে, একটা পাহাড়ের গুহায় গেছে, পাহাড়ের মুখ আটকে গেছে, পাথর সরে না। তিনজনে চিন্তা করছে এই পাথর 300 লোকেও নেড়ে চেড়ে নাড়ানো চড়ানো সম্ভব না, পৃথিবীর কেউ জানবে না, বুঝবে না, কি অবস্থা হবে আমাদের। তিনজন সিদ্ধান্ত নিলেন, চলো আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমাদের জীবনের যেই কাজটা সবচেয়ে বেশি তাকওয়া দিয়া একমাত্র আল্লাহর জন্য করেছি, ওই কাজটাও সিলা দিয়ে দোয়া করব। তিনজন একমত হয়ে গেলেন পরামর্শে। এবার প্রথম যুবক দোয়া করে, রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আমি অনেক গরীব ছিলাম, আমার ঘরে কয়েকদিন খাবার ছিল না, আমার সন্তানগুলো খাবারের জন্য কান্দে, বিবি অনুরোধ করেছে আবারও বাড়াও, দেখো কিছু পাও কিনা। সকালে কাজের জন্য বেরুলাম, সন্ধ্যা পর্যন্ত ঘুরে ঘুরে কিছু সংগ্রহ করতে পারলাম না, শূন্য হাতে বাড়ি আসলাম, সন্তানগুলো দৌড়ে গেল, খাবারের জন্য চিৎকার করে কান্না আর বলল, আব্বা, মা বলেছে খাদ্য আনতে গিয়েছো, খালি হাতে এসেছো, ক্ষুধার যন্ত্রণা আমরা আর সইতে পারি না, তৃষ্ণা পোহাতে পারি না, ও আব্বা কি এনেছো? আমি অসহায় চোখের পানিগুলো ছেড়ে কাঁদছি, আমিও প্রচন্ড তৃষ্ণার্ত ক্ষুধার্ত, সারাদিন ঘুরে ঘুরে ঘুরেছি, কোনো কাজ পাই নাই, কিছু পাই নাই। আমার বিবি আমার চেহারার দিকে তাকায়া বলল, স্বামী দাঁড়ান, আপনার অবস্থাটাও ভালো না। দৌড়ে ঘরে গিয়ে বলতেছে, স্বামী এই তো এই একটু আগে প্রতিবেশীদের থেকে একটু দুধ আসছে, এক বাটি দুধ, এক পেয়ালা দুধ এসেছে। স্বামী আমার, আমি দেখতে পেলাম সারাদিন কাজের সন্ধানে ঘুরে আমার আর সন্তানদের থেকে আপনি আরো ক্লান্ত হয়ে গিয়েছেন, আপনার চোখগুলো শুষ্ক দেখা যাচ্ছে, পিপাসিত, ঠোঁট শুকিয়ে গেছে। স্বামী গো, আপনি বাঁচলে আমাদের খাদ্যের ব্যবস্থা আল্লাহ করে দেবে, আজকে পান নাই তো কালকে কাজ পাবেন, এই দুধটুকুন খেয়ে নেন, আপনার তৃষ্ণা দূর করেন, আপনি অবস্থা খারাপ। সন্তানগুলো দুধ দেখে মায়ের দিকে তাকায়। কেন তাকায়? ও মা, ঘরে দুধ থাইকা আমাদের তুমি দাও। মা চোখের পানিগুলো ছেড়ে বলে, রে বাপ, এই দুধ এই মাত্র আমাদের কাছে আসছে, আমার কাছে, আমি খাই নাই, এই মাত্র আসছে, তোরাও বাড়ি আসছি, বাবা আসছে, দেখতে পেলাম তোদের চাইতে বাবা বড় ক্লান্ত, বাবা বড় তৃষ্ণার্ত তোদের, এই জন্য তার হাতে দিলাম। সন্তান এবার মায়ের দিকে তাকায় না, লেলিহান অশ্রু জরা চোখ দিয়া বাবার দিকে তাকায়। সন্তানের চোখ দুইটা যেন ডেকে ডেকে বলে, ও বাপ, একটু দুধ কিন্তু আমাদেরকে দিও, আমরাও বড় তৃষ্ণার্ত ক্ষুধার্ত, তুমি খাইও না। বাবার চোখ থেকে টলমল করে পানি, সন্তানদের চোখের পানি, বারবার দুধের কামনা করছে। বিবির দিকে তাকিয়ে দেখে বিবিও একই অবস্থা, ক্ষুধার্ত তৃষ্ণার্ত, দুধটা হাতে নিয়ে চিন্তা করলো, একটা পেয়ালা একটু দুধ আমি নেওয়া প্রয়োজন, সন্তানদের দেওয়া প্রয়োজন, বিবিকে দেওয়া প্রয়োজন, কাকে দেব, কতটুকুন করে দেব। হঠাৎ করে তার মনে পড়ে গেল, এখনো তো আমার বৃদ্ধ অন্ধ মা সে মারে কিছু দেই নাই, আগে মার কাছে যাই। সন্তানকে দিল না, বিবিকে দিল না, নিজেও পান করলো না, মায়ের ঘরে সালাম দিয়ে ঢুকলেন। মা সন্তানকে পেয়ে খুশি হয়ে গেলেন, বলল, মা তুমি কি খেয়েছো? মা ডেকে বলে, বাবা রে, আমার খবর পড়েনি, আগে জানায় দে তুই আর তোর সন্তানেরা কি খাইছো, আমি বৃদ্ধ না খেয়ে থাকতে পারি। সন্তান চিন্তা করলো, যুবক, আমি যদি বলি আমি কিছু খাই নাই, তার নাতিরা কিছু খায় নাই, এতটুকু দুধ মা খাবে না, আমাদের দিয়া দিয়া। সন্তান বলল, মা আমরা না খাইয়া কি তোমারে দিব? ও মা, তাদেরকে না দিয়া কি তোমারে দিব, তুমি খাও। ওই দিন মাকে দুধটুকুন পান করালাম, আয় আল্লাহ তাআলা, কলিজার টুকরা সন্তানগুলোকে দিলাম না, আমি পান করলাম না, আমার বিবিকে দিলাম না, বৃদ্ধ মায়ের হাতে দিলাম, কারণ ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান।
আমার মায়ের হক আদায় করলাম, মায়ের প্রতি ihsan করলাম। ও রব্বুল আলামিন, ওটা দুনিয়ার আমি খাইতে পারতাম, সন্তানকে দিতে পারতাম, বউকে দিতে পারতাম, কেউ জানতো না, দেখতো না, মা খবর পেত না, কিন্তু তোমাকে ভয় করে তোমার সন্তুষ্টির জন্য তোমার আদেশ পালনার্থে মাকে পান করালাম। যদি আমার ওই কাজটাতে তুমি খুশি হয়ে থাকো, আজকের এই বিপদের মধ্যে পাথরটা একটু সরাইয়া দাও। পাথর একটু সরে গেল, সূর্যের আলো আসতে শুরু করলো। দোয়া কবুল হয়েছে না হয় না? কবুল হয়েছে না হয় না? পেছনের ভাইরে কি আছেন না কথা বলেন? দ্বিতীয় যুবক দোয়া করে রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমার একজন বৃদ্ধ ছিল, ওর সাথে কন্ট্রাক্ট ছিল ছাগল চড়াবে, বিনিময়ে এতটা ছাগল পাবে। কিছুদিন কাজ করে না বলে চলে গেল, বলে নাই। হিসাব করে দেখলাম একটা ছাগলের বাচ্চা পানা হয়ে গেল। রব্বুল আলামিন ওই ছাগলের বাচ্চাটা দেওয়ার জন্য তারে খুঁজতে লাগলাম, খুঁজে কোথাও পেলাম না। ওই ছাগলের বাচ্চা আমি লালন পালন করতে শুরু করলাম, লম্বা সময় চলে গেল, তাকে পেলাম না। বড় হলো, ওটা মা হলো, বাচ্চা দিল, ওই বাচ্চাগুলো বড় হলো, বাচ্চা দিল, তাকে খুঁজে পাই না। অনেক বছর পরে হঠাৎ পথ চলতে গিয়ে তাকায় দেখে ওই লোকটাই সামনে বসা। থাপ মেরে হাতে ধরলেন, তুমি কে? ও পরিচয় দিতে চায় না। বলে, তুমি যতই পরিচয় গোপন করো, তুমি ওই যুবক, যেই যুবক আমার ছাগলের পাল বকরি চড়াতে না বলে পালাই আসছো। কারণ ও ভাই, যাই করছি অপরাধ করছি, আল্লাহর রাস্তায় মাফ করে, তোমারে মাফ করা যাবে না, কারণ তুমি চলে এসেছো আমার কাছে, তোমার মজুরি পাওনা আছো, হক পাওনা আছো, হক আর ইহসান। আমার কাছে তোমার মজুরি, হক পাওনা আছো, পারিশ্রমিক পাওনা একটা বকরির বাচ্চা কেউ পারি না, অতএব ছাড়বো না, চলো বাড়ি যাই, তোমার হক নিয়া তুমি আমারে দায় মুক্ত করে দাও। জানো না তোমারে কত খুঁজছি। যুবক বলে, ভাই আল্লাহর কসম, আমারে হক দেওয়া লাগবে না, মাফ করে দেন। চিন্তা করছে হক দিতে গিয়ে আমি মাইন্ড পাই। ও ভাই, আমারে হক দেওয়া লাগবে না, মাফ করে দেন। বলে, না, তোমার হক তোমাকে নেওয়াই লাগবে, আল্লাহর কসম তোমার নিরাপত্তা দেব, ভয় পেও না, তোমার হকটা নিয়ে যাও। এবার ওই যুবক চললেন, যাবার পরে বলতেছে, ভাই তুমি হক নিয়ে যাও, কই কোনটা আমারে দেবেন? আপনি দেন। বলতেছে, এই যে বকরির পালে শত শত বকরি, এই সব কটা তোমার, তুমি নিয়ে যাও। যুবক বলে, আমার সাথে মস্করা করছেন, আমাকে পরীক্ষা করছেন, আপনি তো বললেন একটা, আমার হিসাবেও একটা, এই শত বকরি কেন? ওই লোকটা বললেন, তুমি যাবার পরে তোমাকে না পেয়ে এগুলা লালন পালন করেছি, এই একটা থেকে এতগুলো হয়েছে, চাইলে রেখে দিতে পারতাম না, আল্লাহকে ভয় করলাম। আমি যদি সব কটা তোমাকে দিয়ে দেই, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে, অতএব সব কটা নিয়ে যাও। ও রাব্বুল আলামিন ওই দিন তারে একটা, দুইটা অথবা অর্ধেক গুলো দিয়ে বিদায় করলো, হক আদায় হলো। কারণ বকরিটা তার, লালন পালন তো আমি করেছি, অর্ধেক গুলো দিলেও তো হক আদায় হতো। তোমার সন্তুষ্টির জন্য, মুত্তাকি হওয়ার জন্য সব কটা দিয়ে দিলাম। যদি আমার এই আমলটা তোমার কাছে ভালো লেগে থাকে, কবুল করে থাকো, আজকের এই গুহার ভিতরে মুসিবতের সময় ওই আমলের ওসিলায় পাথরটা আরেকটু সরাইয়া দাও। সাথে সাথেই সরে গেল। ইতিহাস কিচ্ছা নয়, সাথে সাথেই সরে গেল। এবার তৃতীয় বন্ধুর পালা। ও দোয়া করতেছে, রব্বুল আলামিন আমার এক সুন্দরী রূপতী যুবতী চাচাতো বোন ছিল, ওই চাচাতো বোনটার রূপে, লাবণ্যে, যৌবনে আমি আকৃষ্ট হয়ে গেলাম। দেখেন না আজকালকার যুবকের অবস্থা, ও রূপ, লাবণ্যে, যৌবনে আকৃষ্ট হলাম। অনেক বুঝাবার পরে, প্রলোভন দেবার পরে তাকে বন্ধু বানালাম। এক সময় তাকে অনেক সোনা গয়না দিয়া রাজি করালাম, আমার সাথে দিব। নির্জন দূরে পাহাড়ি এলাকায় নিয়ে গেলাম, দুই পাহাড়ের চিবাতে বসলাম।
আমার বোনকে উলঙ্গ করে ফেললাম, আমি উলঙ্গ হলাম। তাই তার দুই উরুর মাঝে বসে গেলাম, সামনের দিকে এগোবো। হঠাৎ করে আমার এই বোনটা আমাকে ডাক দিয়ে বলে, ইয়া আব্দুল্লাহ ইত্তাকুল্লাহ, ও আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, মরা লাগবে, আল্লাহকে ভয় করো। রব্বুল আলামিন যখন এই বোনটা বলল আল্লাহকে ভয় করো, আমার অন্তরে কম্পন শুরু হয়ে গেল। আমি আল্লাহকে ভয় করলাম, আমি লাফ দিয়ে দাঁড়িয়ে আমার পোশাকটা পরলাম, বোনের কাপড়গুলো তাকে দিলাম আর বললাম, বোন রে, কাপড় পরিধান করো, সোজা বাড়িতে চলে যাও, যত সোনা গয়না দিয়েছি কিছুই ফেরত দেওয়া লাগবে না। আল্লাহর কসম, আমি আর এই জেনা অথবা ফাহেশা কাজ করতে রাজি না। রব্বুল আলামিন ওই দিন কোন মানুষ দেখে নাই, শুনে নাই, একমাত্র আপনার সন্তুষ্টির জন্য আপনাকে ভয় করে এই কাজটা করেছিলাম। যদি আপনি খুশি হয়ে থাকেন, কবুল করে থাকেন, আজকে আমার ওই কাজটা রুসিলায় এই গুহা থেকে বেরোবার জন্য পুরো পাথরটা সরায়া রাস্তা করে দে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দোয়া করা মাত্র পাথরটা অতটুকুন সরে যায়, তারা অ্যাভেলেবল বের হতে যেই রাস্তার প্রয়োজন হয়ে যায়। এজন্য মা বাবার খেদমত, হক আদায়, হক শুধু মা বাবার নয়, অনেকের হক আছে। আল হাক্কু বাইনাল হক, আমরা হক আদায়ে আজকে একেবারেই গাফিল, একেবারেই গাফিল। কত হাজী সাহেব তাহাজ্জুদ গুজারি, হাজী সাহেব তাহাজ্জুদ গুজারি মসজিদ কমিটির সভাপতি, কিন্তু এখনো ফুফুর অংশটা, বোনের অংশটা দেয় নাই। চাইলে কই বুঝজানি, পারলে বুঝজানি, আছে না না? রাখ তোর হজ আর তোর তাহাজ্জুদ তোর কপালে জাহান্নাম, লিখে নে তোর কপালে জাহান্নাম। শহীদ হবার পরও শহীদ জান্নাতে যাবে না যদি ঋণগ্রস্ত থাকে, ঋণ পরিশোধ না। আজকে আমরা হক আদায় করি। এজন্য আপনি এখন চিন্তা করবেন কার সম্পদ আপনার কাছে আছে। মাপতে গিয়ে বুদ্ধি করে এক বিঘা বেশি দিছি, ঠকাইয়া ভাইকে আরেক দিক দিয়ে বেশি, আছে না নাই? আছে কিনা? বোনের সম্পদটা নিজের নামে তুলে নিস, যা পারলে বুঝা নিস, এই মাঠ ফসা করে নিস, বিএস রেকর্ড হয়ে গেছে। আল্লাহর রেকর্ড আছে না? আল্লাহর রেকর্ডে কি আপনি কলম বসাইতে পারবেন? পরিবর্তন করতে পারবেন? দেওয়া লাগবে কি লাগবে না? এজন্য বোনকে দাওয়াত দেন, ফুফুকে দাওয়াত দেন। ও বোন, ও আমার ফুফু, আল্লাহর কসম দিয়ে বলতেছি, আল্লাহর হস্তে তোমার হকটা তুমি নিয়ে আমার ঋণ মুক্ত করো, তোমারটা তুমি নিয়ে আসো। ও যদি বলে আমি নেব না, আল্লাহর হস্তে তোরে দিয়া দিলাম, তো এটা তো আপনারই হয়, কিন্তু আমরা তো দেই না। পারলে বিচার করে উঠাইলে, মায় তো সম্পদ পায় নাই, কষ্টে মরছে, এখন মায়ের ছেলে মামার কাছে আসছে, ভাগিনা, মামা, মা তো অনেক কষ্ট পাইছে, আমরাও কষ্টে আছি, আপনি নাকি হজে যাবেন শুনলাম। কহ ভাগিনা, 4 দিন পরে আমার ফ্লাইট, মামা এই জন্য আশা করে আসছি, হজে যাওয়ার আগে কাফনের কাফন হজে গিয়ে পিনবেন, মুর্দারের কাপড়ের মতো কাপ, মামা যাওয়ার আগে ভেজালটা ভেঙে যাওয়া যায়, ভেজালটা বুঝছেন নি? মার হকটা আমাদেরকে দেন। মামায় কয়, ভাগিনা একটা কথা কইলি, রক্তের রক্ত, বোনের ছেলে নিজের ছেলে, বেশ কম আছে, তুই আমার ভাগিনা, আরে কেমনে কথাটা কইলি? আমি 7 দিন হয় পরে হজে যাব, আমি কি হজের থেকে আইতাম না? আইয়া ঠিক করে ভাগিনা চিন্তা করছে, যাক এখন দিলে মাপটা একটু ভুলই, হজের থেকে আইলে পুরা পুরা দিবি, হজের থেকে আইলে পাবো কি পুরা পুরি, ধৈর্য ধরি। হাজী সাহেব কম দিত না, হজটা কইরা আল্লাহ দিছে। মামা হজ করে আসছে, বাগিনায় কয়দিন পরে দেখা করতে আসছে, মামা 40টা দিন কি পার করতে দিতেন না, কয়দিন, এটা আরেকটা বলতে, আরে বেটা 40টা দিন যাক, ঠিক আছে, 40 পরে 45, বাগিনারে খবর দেয় না, বাগিনা এসে, মামা 45 শেষ, কয় ভাগিনা কাজ তো একটা হইছে,
কাজ একটা হইছে। মামা কি হইছে? বুঝছ না বাকিনা, চিন্তা করলাম হজ করে আসছি, হজের পরে 40 দিন দুনিয়াদারি ছেড়ে দিছি, এই দুনিয়াদারি তার আর দিতাম না, এই দুনিয়াদারিতে আমি আর দিতাম না। বাড়িও আমার না, ঘরও আমার না, জমি ফুগুরও আমার না, এটি সব তোর বাগি, তোর ফুফাতো ভাইয়ের লাগে, মামাতো ভাইয়ের লাগে, বুঝ আমি আর এই বেজালে যাইতাম না। আল্লাহ ছেলে তো খায়, বাবার ইশারা দিছে, বাবার ডাক দিয়ে নে কামনা করলেন, আপনার ভাগিনা আপনি দেন না দেন বুঝায়া দেন, আমারে বিপদে ফেলাইলেন, আমি তারে কি করি? কয় বেটা কাম শেষ, কাম সাইরা দিছে, আব্বা কিসি কয় রেকর্ডে বিএসএ আমার নামে করেছি, বুঝতেও পারতো না, নিতেও পারতো না, কাম শেষ। আচ্ছা কোন তো এর জন্য জান্নাত হবে? হবে? আরে কত আলেম হকের ব্যাপারে মারাত্মক সাবধান থাকবেন, হকের ব্যাপারে মারাত্মক সাবধান থাকবেন। নামাজ না পড়লে আল্লাহ চাইলে মাফ করবে, রোজা না রাখলে আল্লাহ চাইলে মাফ করবে, হজ ফরজ হলে হজ না করলে আল্লাহ চাইলে মাফ করবে, কিন্তু আল্লাহর কসম আর একজনের হক আল্লাহ তার বিনিময় না দিয়া মাফ করবে না, বিনিময় আদায় করে দেবে। এজন্য হকুল্লাহ আর হকুল মাখলুক, হকুল ইবাদ, বান্দার হক বড় কঠিন বিষয়, আল্লাহর হক কিন্তু সহজ, কারণ আল্লাহ গফফার, আল্লাহ রহমান। এজন্য একজনের বিরুদ্ধে চগলখড়ি করছে, কি চগলখড়ি, চগলখড়ি বুঝেন নাই? পেছনে বদবদ আছে না নাই? সত্য। আচ্ছা আপনি দেখছেন আমি দুধে পানি দিছি, বালতিতে আধা কেজি পানি দিছি বাজারে নেওয়ার জন্য, আপনি দেখছেন, এই কথাটা আরেকজনকে বলছেন, এটা কি কোনো গুনাহ হবে? হ্যাঁ, এটাই গীবত, এটাই কি গীবত। কোন সত্য বদনামটাও তার পেছনে বলা, এটাই গীবত।